সাহাবীকে পাঠাইয়া বলতেছেন, যাও যাও, ওই যে সালাবা পাহাড়ের উপত্যকার মধ্যে কান্না করতেছে, ওই সালাবাকে নিয়ে আসো। এবার হযরত আবু বকর সহ, হযরত ওমর সহ, হযরত আলী সহ, হযরত সালেমান ফারসি বলতেছে, আমি বৃদ্ধ সাহাবী, আমিও যাব। এই চারজন সাহাবী যখন চলে গেলেন সালাবাকে নিয়ে আসার জন্য, যাইতে যাইতে রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। যাইয়া কোনো মানুষকে পাই না, কোনো মানুষকে পাই না। একজন মানুষকে পাইছে, যে হচ্ছে রাখাল। এবার এই রাখালকে ডাক দিয়ে বলতেছেন, ও রাখাল ভাই, আমি একজন মানুষকে খুঁজতেছি, যেই মানুষটা আল্লাহর দরবারে প্রতিনিয়ত তওবা করে, প্রতিনিয়ত কান্নাকাটি করে। তুমি কি এরকম কোন মানুষকে পাহাড়ের মধ্যে দেখেছো? এবার এই যে ছাগল বকরি চড়ায় যে রাখাল, এই রাখাল ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, একজন মানুষকে আমি দেখেছি, যেই মানুষটা প্রত্যেক দিন যখন রাত্র গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিন নামে একজন কি যেন আছে, তাকে ডেকে 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 তওবা করে আর মাফ চায়, যার কারণে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা ঘুমাইতে পারে না। প্রতিনিয়ত আল্লাহর কাছে ডেকে 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 এত জোরে জোরে চিৎকার করে করে কান্না করে কান্না করে কান্না করে করে মাফ চায়, যার কারণে আমাদের থাকতে অসুবিধা হয়। তোমরা কি তাকে খুঁজতেছ? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তাকেই খুঁজতেছি। এবার এই যে রাখাল বলতেছেন, অমুক জায়গায় অমুক পাহাড়ের উপর দেখো গা, সে কান্না করতেছে। এবার চারজন সাহাবী চলে গেছে, যাইয়া দেখতেছে ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে কান্না করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতেছে। এবার অন্ধকার, কিছু দেখা যায় না, গলার আওয়াজে বুঝতে পারছে এটাই সালাবা হবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের মধ্যে যাইয়া সালাবার হাতটা ধরে ফেলছে। সালাবার হাতটা ধরে বলতেছে, ও সালাবা, আর কান্না করতে হবে না, আর কান্না করতে হবে না। তুমি এত পরিমাণে কান্না করেছো, তুমি এত পরিমাণে কান্না করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্না শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছে তোমার জন্য, তুমি মদিনায় চলো। এবার সাহাবা ডাক দিয়ে বলতেছে, না না ভাই, আমি আর মদিনার মধ্যে যাইতে চাই না, আমি আর মদিনার মধ্যে যাইতে চাই না। এবার অনেক জোর জুলুম করে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সহ, হযরত আলী সহ, হযরত সালেমান ফারসি সহ সবাই মিলে যখন মদিনার মধ্যে নিয়ে আসছে, মদিনার মধ্যে নিয়ে আসতে নিয়ে আসতে ফজর হয়ে গেছে। এবার যখন ফজরের আজান হয়ে গেছে, নিয়ে আসতে নিয়ে আসতে ফজরের নামাজ শুরু হয়ে গেছে। মদিনার মধ্যে যখন নিয়ে আসছে, আসার পরে দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে একটু দরুদ ইব্রাহিমটা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قادر قدرت داري قادر قدرت داري هرچ خواهی آکنی مردرا تو جانا بخشی জিন্দারা বে জাকুনি بے خدایا یہ جو من تیرے نہیں میرے نہیں شکل محبت بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মোহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে দক্ষিণ ধুকুরিয়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পের এত সুন্দর আয়োজন করার তৌফিক দান করলেন।
সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে আগে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দক্ষিণ দুপুরিয়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পের আজকের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আলারের পর্দানিশী মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে, এই যে মাহফিলের কাজ শুরু হয়েছে অনেক দিন আগ থেকে, প্রায় 20-25 দিন আগ থেকে মাহফিলের কার্যকর শুরু হয়েছে। এই যে মাহফিলের আয়োজনটা যে করা হয়েছে, এটার মূল টার্গেট, মূল উদ্দেশ্য কি? যে কোরআনের বাগানে এসে কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু কথা শুনব, এই জন্যই আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু মাহফিল যদি আমরা না শুনি, মাহফিল আয়োজন করলাম ঠিকই, মাহফিলে যদি আমরা উপস্থিত না হই, তাহলে এই মাহফিলের আয়োজন করার কোনো প্রয়োজন নাই, কোনো কাজে আসবে না। যেমন ছোট্ট একটা উদাহরণ, আমি আলোচনায় চলে যাব তার আগে কিছু বিষয় এগুলো জানা দরকার, বোঝা দরকার। যেমন কৃষক যখন আবাদ করে, আবাদ করার জন্য কিন্তু প্রথমে কিছু পদক্ষেপ নিতে হয়, বেসন তৈরি করতে হয়, এরপরে এটা গাড়তে হয়, এরপরে সার দিতে হয়, এরপরে বাড়ি পর্যন্ত আসে। এখন আমার দিকে একটু মনোযোগ দিতে হবে, অন্যদিকে মনোযোগ দিলে কথা কিছু বুঝবেন না। এখন আপনি বেসনও তৈরি করলেন, ধানও গাড়লেন, সব কিছু করলেন, কিন্তু ধানটা যখন হয়ে গেছে, যখন কেটে বাড়িতে নিয়ে আসবেন, ওই সময় যদি আপনি না যায় ঘরে বসে থাকেন, তাহলে কি এটা দ্বারা কোনো ফায়দা পাবেন? ওই ধান তো ওইখানে নষ্ট হবে, আপনার ঘর পর্যন্ত আসবে না। তো ঠিক আজকের মাহফিলটাও এরকম, এত টাকা পয়সা, এত কিছু খরচ করে, এত কষ্ট করে, এত দূর থেকে, সেই নাটোর থেকে, শুধু নাটোর থেকে বক্তা নিয়ে আসার পরেও যদি আমরা মাহফিলে এসে যদি কোরআন ও হাদিসের কথা না শুনি, তাহলে এত টাকা পয়সা খরচ করে প্যান্ডেল তৈরি করার বা এত দূর থেকে বক্তা নিয়ে আসার কোনো প্রয়োজন না, এটা দ্বারা কোনো ফায়দা হবে না। আমাদের মূল টার্গেট, মূল উদ্দেশ্য কি? যে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা হবে, এই কথাগুলো শুনবো এবং এর উপরে আমল করব। কানের মজার জন্য আমরা কোনো কথা শুনবো না, কথা শুনবো এই জন্যই যে এটা দ্বারা যেন আমার ফায়দা হয় এবং যে কথা বলতেছে তারও যেন ফায়দা হয়। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাইতেছি, তার আগে কিছু কথা বলে নিলাম যেগুলো আমাদের খুবই দরকারি এবং প্রয়োজনীয়। প্রিয় ভাইরা, আজকে আমি কুরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলতেছেন, বলুন হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা যারা নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যদি তোমরা খাঁটি তওবা করতে পারো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। দেখেন, খাঁটি দিলে, খাস নিয়তে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়। একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যেও আসছে, যে এক বান্দা কোথাও সফরে বের হয়েছে, মরুভূমির ভিতর দিয়ে কোথাও সফরে বের হয়েছে। এখন যে যানবাহনে করে বের হয়েছে, মানে যেটা সফর সাথে নিয়ে বের হয়েছে, অর্থাৎ উট নিয়ে, এই উটের মধ্যেই তার সমস্ত কিছু খাবার টাবার সকল কিছুই উটের সাথে লাগানো। এখন যখন সফরে বের হয়েছে, মরুভূমির মধ্যে যখন গেছে, যাওয়ার পরে তার শরীরটা একটু ক্লান্ত লাগছে। যখন শরীরটা একটু ক্লান্ত লাগছে, তখন উটটা একটা গাছের সাথে বেঁধে সে একটু বিশ্রাম করার জন্য ওইখানে শুইছে। তো শোয়ার সাথে সাথে ঘুমায় গেছে, ক্লান্ত শরীর ঘুমায় গেছে। এখন সে যে ঘুমায় গেছে, সে যে সফরে বের হয়েছে, তার সাথে যা খাবার টাবার ছিল সকল কিছু কিন্তু উটের সাথে, উটটা কিন্তু একটা গাছের সাথে বাঁচছে। এখন
ঘুমাইছে যে ঘুম থেকে উঠে দেখে তার উট আর নাই। এখন এইদিকে হচ্ছে মদিনার সফরে বের হয়েছে, মদিনায় যাবে, এদিকে মদিনাও অনেক দূরে, এদিকে আবার বাড়িও অনেক দূরে, মরুভূমি। এখন তার কাছে খাবারও নাই, ঘুম থেকে উঠে দেখতেছে উট নাই। এখন সে চিন্তা করতেছে আমি যদি মদিনায় সফরে বের হয়েছি, মদিনার দিকে যদি যাই তাও আমি যাইতে পারবো না, কারণ যে মরুভূমির মধ্যে অনেক ধরনের প্রাণী আছে, তারা আমাকে আক্রমণ করবে। আবার যদি বাড়ির দিকে যাই তাও যাইতে পারবো না, কারণ কাছে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। তাহলে কিভাবে যাব? তাহলে কি করি, যদি মারাই যায় তাহলে এইখানে বসে, এইখানে মারা যাবে, এইখানে বসে থাকি। তো সে কি করছে, ওইখানে বসে আবার ঘুমায় গেছে। আবার যখন ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখতেছে তার ওই উটটা আবার ফিরে আসছে। আচ্ছা আপনারা বলেন তো, ওই উটটা ফিরে আসার কারণে সে খুশি নাকি বেজার? প্রচুর পরিমাণে খুশি। কেন খুশি? যে এই উটটা হারায় গেছে, জানে যে আমি তো আর কোনো দিকে যাইতে পারবো না, মারাই যাবো, এই উট আবার ফিরে আসছে। উট ফিরে আসা মানে কি এখন মদিনার দিকে আবার যাইতে পারবে, এই জন্য খুশি। ঠিক এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিনও বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত, যে কোনো বান্দা যখন খাঁটি দিলে খাস নিয়তে তওবা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন এরকম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? মূল আলোচনা আমি চলে যাব, বেশি সময় আমি আলোচনা করবো না, অল্প কিছু সময় আলোচনা করবো। আমার একটু 20 থেকে 30 মিনিট বা 25 মিনিট সময় একটু আমার দিবেন, একটু এদিকে একটু মনোযোগ সহকারে একটু আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। তো আমরা জীবনে চলার পথে আমাদের প্রত্যেকটা মানুষের গুনাহ হয় নাকি হয় না? প্রত্যেকটা মানুষেরই, মানুষ বলতেই ভুল হবে। কিন্তু এখন আমাদের যে ভুল হয়ে গেল, এই ভুলের জন্য আমাদের করণীয় কি? ভুলের জন্য আমাদের করণীয় হচ্ছে তওবা করা। কি করা? তওবা করা। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আমার বান্দারা গুনাহ করবে, গুনাহ করার পর যদি তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন এই তওবা কবুল করে নিব এবং মাফ করে দিব। আমরা অনেকে আছি যে গুনাহ করার পরে চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা মাফ করবে কি করবে না, যে গুনাহ করছি। দেখেন সাহাবীরা এবং যত আউলিয়া ইকরাম ছিল, তারা কি পরিমাণ কত বড় গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাওয়ার পথে একটা যুবকের সাথে দেখা হয়ে গেল। এই যুবক রাস্তার ধারে দাঁড়াইয়া কান্না করতেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, তুমি কেন কান্না করো? এবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি এত বড় গুনাহ করেছি, যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনোই মাফ করবেন না, কখনোই ক্ষমা করবেন না। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিছে। কান্না করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বললেন, ইয়া ওমর, হে ওমর, তুমি কেন কান্না করো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, একটা যুবকের সাথে আমার দেখা হয়ে গেছে। এই যুবকটা কান্না করতেছে। বলে কি জন্য কান্না করে? বলে অনেক বড় গুনাহ করে ফেলছে, এই জন্য কান্না করে। এই যুবকের কান্না দেখে আমি ওমর কান্না করতেছি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এই যুবক কি গুনাহ করেছে তুমি কি জানো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমি এই যুবককে জিজ্ঞেস করেছিলাম কি গুনাহ করেছো বলো, কিন্তু এই যুবক বলে নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাইয়া ওই যুবককে আমার দরবারের মধ্যে নিয়ে আসো। এবার খলিফাতুল মুসলিমিন ওই যুবকের কাছে চলে গেলেন। ওই যুবকের কাছে যাইয়া বলতেছেন, ও যুবক ভাই, তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে বলছে। এবার ওই যুবককে নিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে যুবক,
তুমি কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো আমার কাছে বলো। এবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে মাফ করবে না। এবার আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, তুমি কি শিরক করেছো? বলে, না, আমি শিরক করি নাই। তুমি কি সমুদ্রের পানির চাইতেও বেশি বড় গুনাহ করে ফেলেছো? বলে, হ্যাঁ, আমি সমুদ্রের পানির চাইতেও বেশি বড় গুনাহ করে ফেলেছি। এবার বলতেছেন, তুমি কি পাহাড়ের চাইতেও বড় গুনাহ করে ফেলেছো? বলে, হ্যাঁ, আমি পাহাড়ের চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, তুমি কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো বলো। এবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আমি হইলাম একজন চোর, তবে সাধারণ কোনো চোর নয়, সাধারণ কোনো চোর নয়। আমি হইলাম একজন চোর, কিন্তু কোনো মানুষের বাড়িতে ঢুকি আমি চুরি করি না, কোনো মানুষের জিনিসপত্র আমি চুরি করি না। আমি হইলাম কাফন চোর। কি চোর? কাফন চোর। যেই সকল মানুষ মারা যায় আমি খোঁজে খোঁজে থাকি কখন তাকে দাফন কাফন করানো হবে। যখন তাকে কবরস্থ করে চলে আসে, আমি ওই কবর খনন করে এই কবর থেকে কাফনের কাপড় বের করে বাজারের মধ্যে বিক্রি করে দেই। আমি হইলাম সেই চোর, আমি এই গুনাহ করেছি। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে, তুমি কি এই গুনাহই করেছো? এবার ওই যুবক বলতেছে, না না, আমি এটা করেই ক্ষান্ত হই নাই। বলে, কি করেছ? মদিনার মধ্যে একজন যুবতী মহিলা মারা গেছে, এই খবরটা আমার কানের মধ্যে আসছে। কার কানের মধ্যে? এই যুবকের কানের মধ্যে। এই যুবকের কানের মধ্যে যখন এই আওয়াজটা আসছে, এই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার কানের মধ্যে আওয়াজ পাইলাম যে একজন যুবতী মহিলা মারা গেছে, এবার আমি শুনতে পাইলাম এই যুবতী মহিলা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় নাই, নিয়মিত কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে। এই মহিলার কোনো কলঙ্কের দাগ নাই, আমি শুনতে পারলাম। শুনতে পাওয়ার পর যখন দেখলাম এই যুবতী মহিলাকে কবরস্থ করা হয়েছে, দাফন কাফন করা হয়েছে, আমি যেইভাবে প্রতিনিয়ত চুরি করি ওইভাবেই কবরের কাছে গেলাম। কবরের কাছে যাইয়া কবরটা খনন করে যখন কবরের ভিতর থেকে কাফনের কাপড়গুলা 5টা বের করে আলাদা করে টপলা করলাম। টপলা করার পর আমাকে শয়তান এসে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল, শয়তান এসে ধোঁকা দেওয়া শুরু করে দিল। শয়তান আমাকে বলতেছিল, ও যুবক, জীবনে তো কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, আজকে তোমার একটা সুযোগ। আজকে এখন রাত অনেক হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, কোনো মানুষ তোমার পাশে নাই, কোনো মানুষ সজাগ নাই। এই যুবতী মহিলা জীবনে কোনো গুনাহের কাজ করে নাই, পবিত্র মহিলা। এই যুবতী মহিলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করত। আজকে যদি তুমি এই যুবতী মহিলার সাথে যদি জিনাহের কাজ করো, কেউ দেখবে না। এবার শয়তানের ধোঁকায় পড়িয়া এই যুবক এই মহিলার সাথে জেনা করে ফেলছে। জেনা করার পর যখন জেনা করে কবর থেকে উঠতেছিল, ওঠার সময় আল্লাহ রাব্বুল আলামিন এই যুবতী মহিলার জবান খুলে দিছে। যুবতী মহিলার জবান যখন খুলে দিছে, এই যুবতী মহিলা ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তুমি তো জীবনে কত গুনাহের কাজ করেছো, আর কত গুনার কাজ করলে তোমার স্বাদ মিটবে? তুমি আর কত গুনাহ করবা? আমি ছিলাম একজন পবিত্র মহিলা, আমি ছিলাম একটা পবিত্র মহিলা। আমি দুনিয়ার জমিনে কোনো খারাপ কাজ করি নাই, আমি দুনিয়ার জমিনে কোনো গুনাহের কাজ করি নাই, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেছি। ও যুবক, তুমি যে আমার সাথে জিনা করলা, তুমি তো আমাকে অপবিত্র করে দিলা, আমি তো পবিত্র অবস্থায় ছিলাম। হাসরের ময়দানে যখন আমি উঠবো, আমি তো নাপাক অবস্থায় উঠবো, আমি তো অপবিত্র অবস্থায় উঠবো। আমি যখন উঠবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বিচার দিব। হাসরের ময়দানে তুমি কি জবাব দিবা? এবার এই যুবকের অন্তরের মধ্যে এমন একটা ধাক্কা লাগছে, এমন একটা ধাক্কা লাগছে, এই যুবক তখন থেকে কান্না শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে। এটা আমি কি করলাম? হাসরের ময়দানে যখন আমি উঠব, যখন আমি দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যুবতী মহিলাটা যখন বিচার দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? এবার
এবার এই যুবক কান্না করতেছে। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিল, এই যুবকের সঙ্গেই দেখা হয়েছে। এই যুবকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত কিছু খুলে বললেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। হযরত ওমরও কান্না করে, নবীও কান্না করে, এই যুবকও কান্না করে। তুমি কত বড় গুনাহ করেছো, তুমি কি গুনাহ করেছো, এত বড় গুনাহও কি মানুষে করতে পারে? এবার এই কথাটা যখন শুনছে, শোনার সাথে সাথে এই যুবক নবীর দরবার ছেড়ে আবার পাহাড়ের দিকে চলে গেছে। পাহাড়ের দিকে যাইয়া খাবারের কোনো টেনশন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে যাইয়া আবার কান্না শুরু করে দিছে। ও আল্লাহ, আমি যে গুনাহ করেছি আমি মাফ পাওয়ার মতো কোনো যোগ্য নাই গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি কি আমাকে মাফ করবা না? এইভাবে একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, চারটা দিন নয়, পাঁচটা দিন নয়, এইভাবে কান্না করতে 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 40টা দিন যখন চলে গেছে, এই যুবক কান্না করতে করতে একদম মৃত অবস্থায় হয়ে গেছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের তওবা কবুল করে নিয়েছেন। তওবা কবুল করে নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আর দেরি কইরো না, তাড়াতাড়ি বার্তা নিয়ে যাও আমার নবীর কাছে, আমার বন্ধুর কাছে, আমার পয়গম্বরের কাছে বার্তা পৌঁছাইয়া দাও। কি বার্তা পৌঁছাইয়া দিবা? বার্তা পৌঁছাইয়া দাও এটা যে ওই যুবকের তওবা আমি রব্বুল আলামিন কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে এবং 2-3টা প্রশ্ন করতে বলছে। বলে কি প্রশ্ন করতে বলছে? বলো তাড়াতাড়ি বলো। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, প্রশ্নের উত্তরগুলো আপনাকেই দিতে বলছে। বলে বলো কি প্রশ্ন করতে বলেছে? এবার জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেদায়েতের মালিক কে? আপনারা বলেন তো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, অবশ্যই হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। এবার জিবরাইল আমিন নবীকে প্রশ্ন করে, গুনাহ মাফ করার মালিক কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, নিঃসন্দেহে আল্লাহ। এবার জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক যে গুনাহ করেছিল, ওই যুবক এত পরিমাণে তওবা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই যুবককে মাফ করে দিয়েছেন। আপনি কয়েকজন সাহাবীকে পাঠাইয়া ওই যুবককে আপনার দরবারে নিয়ে আসেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ওই পাহাড়ের মধ্যে পাঠাইলেন। যাও আমার অমুক সাহাবী কয়েকদিন ধরে কান্না করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। যাও এই সাহাবীকে নিয়ে আসো। এবার কয়েকজন সাহাবী মিলিয়া যাইয়া ওই সাহাবীকে নিয়ে আসছে এবং সারাটা জীবন নবীর দরবারে কাটাইয়া দিছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় গুনাহ যদি মাফ করতে পারে, আমাদের মধ্যে কি এরকম গুনাহগার কেউ আছে যে কাফন চুরি করে বিক্রি করে? তওবা, খাঁটি তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করবেই 100% শিওর। দেখেন সাহাবীরা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল সাহাবীরা যখন চলে গেছে যুদ্ধের ময়দানে, কোথায় গেছে? যুদ্ধের ময়দানে চলে গেছে। মদিনার মধ্যে একজন সাহাবীকে রেখে গেছে, দায়িত্ব দিয়ে গেছে। কাকে? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই সালাবাকে বলে গেছে যে তোমার উপর দায়িত্ব দিয়ে গেলাম, তুমি দেখে শুনে রাখো। তো সাহাবায়ে কেরামটা গুনাহ করতেন না, হঠাৎ যদি কখনো গুনাহ হয়েও যাইতো সাথে সাথে কি করত? তওবা করত। তো এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন রেখে গেছে, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকে শয়তানে ধোঁকা দিছে বলতে, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তার বন্ধু। কে ছিল? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিল সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও রেখে গেছে। এই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন। শুধু দেখেই ক্ষান্ত হন নাই, তার হাতটা ধরে ফেলছে।
যখনই হাতটা ধরছে, ধরার সাথে সাথে ঝান্ডা দিয়ে এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঝান্ডা দিয়ে সালাবার হাত সরাই দিছে, দিয়া বলতেছে তুমি এটা কি করলা? তুমি না আল্লাহর একজন সাচ্চা বান্দা, তুমি না একজন সাহাবী, তুমি তো জালেম হয়ে গেলা। তুমি হাত ধরে ফেলছো, হাত ধরলে হাত ধরার জেনার গুনাহ হবে না? তুমি তো হাত ধরে ফেলছো, জেনার গুনাহ হয়ে গেল। তুমি এটা কি করলা? তুমি না আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর সাচ্চা বান্দা, তুমি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তুমি তো জালেম হয়ে গেলা, তুমি কি করলা? এই কথাটা যখন বলছে, বলার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে এমন ভাবে ধাক্কা লাগছে যে আমি এটা কি করলাম। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছে পাহাড়ের দিকে। পাহাড়ের উপত্যকায় যাইয়া এবার কান্না করে আল্লাহর কাছে মাফ চাইতেছে, ও আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? আমি তো অনেক বড় গুনাহের কাজ করে ফেলেছি গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এবার সকল সাহাবীরা যখন যুদ্ধ শেষ করে মদিনার মধ্যে আসলেন, মদিনার মধ্যে সে ডাক দিয়ে বলতেছেন সালাবা কোথায়? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন আমার বন্ধু সালাবা কোথায়? এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন তোমার বন্ধু তো জালেম হয়ে গেছে, তোমার বন্ধু আমার হাত ধরে ফেলছিল, তোমার বন্ধু অনেক বড় গুনাহের কাজ করেছে, জালেম হয়ে গেছে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার বন্ধু এখন কোথায়? এবার ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন কোথায় আছে আমি জানি না, খুঁজে দেখো কোথায়। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছে। কয়েকজন সাহাবী মিলে খুঁজতেছে, কোথাও খুঁজে পায় না। এবার খুঁজতে যাইয়া দেখতেছে একটা পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঁচু করিয়া কান্না করতেছে আর তওবা করতেছে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও সালাবা তুমি চলো, তুমি মদিনার মধ্যে চলো। এবার সালাবা ডাক দিয়া বলতেছেন না আমি মদিনার মধ্যে যাব না, আমি মদিনার মধ্যে যাব না। আমি যে গুনাহের কাজ করেছি কিভাবে এই মুখটা আমি আমার পয়গম্বরকে দেখাবো, কিভাবে আমি সকল সাহাবীদেরকে এই মুখটা দেখাবো? আমি মদিনার মধ্যে যাব না। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টানাটানি করলেন মদিনার মধ্যে যাওয়ার জন্য। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন আমাকে যদি নিয়েই যাইতে হয়, জেলখানার মধ্যে যেইভাবে আসামিকে হাত কারো লাগাইয়া হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে যায় আমাকে সেইভাবে নিয়ে চলো। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে। হ্যান্ডকাপ লাগাইয়া 9:30 তো বেজে গেছে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা হ্যান্ডকাপ লাগাইয়া সালাবাকে মদিনার মধ্যে নিয়ে গেলেন। মদিনার মধ্যে নেওয়ার পর নবীর দরবারে যখন নিতে চাইলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না আমি নবীর সামনে যাব না। এই মুখ নিয়ে আমি কিভাবে নবীর সামনে যাব? আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে চলো। এবার এই সালাবাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সকল বিষয়গুলো খুলে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না একে আমার ঘরের মধ্যে আমি থাকতে দিতে পারি না। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কিছু শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে না আমার ঘরেও আমি একে থাকতে দিতে পারি না, এ অনেক বড় অন্যায় করে ফেলেছে, অনেক বড় গুনাহের কাজ করে ফেলেছে। এবার সালাবাকে নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর আলী ডাক দিয়ে বলতেছেন না একে আমার ঘরেও থাকতে দিব না। এবার সালাবার মেয়ে যখন ঘটনাটা শুনতে পাইলেন, সালাবার মেয়ে ডাক দিয়ে বলতেছেন কোন সাহাবী আমার বাবাকে ঠাই দেয় নাই, আমার বাবাকে থাকতে দেয় নাই, আমি মেয়ে হয়েও আমার ঘরে আমি তাকে থাকতে দিতে পারি না। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন শুনছেন, শোনার পর চিৎকার করে কান্না করতে আবার পাহাড়ের উপত্যকায়
উপত্যকায় চলে গেলেন। পাহাড়ের উপত্যকায় যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার জন্য মাফ চাইতেছে, তওবা করতেছে, বারবার তওবা করতেছে আর কান্না করতেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো আমি কার কাছে গিয়ে মাফ চাইব? এইভাবে মাফ চাইতে 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 অনেক দিন পর্যন্ত এইভাবে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে কান্না করে। কান্না করতে 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 অনেক দিন যখন চলে গেছে, অনেক দিন চলে যাওয়ার পর জিব্রাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিছে যে ওই যে একজন সাহাবী সালাবা, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের করে দিছে পাহাড়ের মধ্যে কান্না করে, ওই সালাবাকে আমি মাফ করে দিয়েছি, ওই সালাবাকে নিয়ে আসো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠাইলেন। কয়েকজন সাহাবীকে পাঠাইয়া বলতেছেন, যাও যাও, ওই যে সালাবা পাহাড়ের উপত্যকার মধ্যে কান্না করতেছে, ওই সালাবাকে নিয়ে আসো। এবার হযরত আবু বকর সহ, হযরত ওমর সহ, হযরত আলী সহ, হযরত সালেমান ফারসি বলতেছে, আমি বৃদ্ধ সাহাবী, আমিও যাব। এই চারজন সাহাবী যখন চলে গেলেন সালাবাকে নিয়ে আসার জন্য, যাইতে যাইতে রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। যাইয়া কোনো মানুষকে পাই না, কোনো মানুষকে পাই না। একজন মানুষকে পাইছে, যে হচ্ছে রাখাল। এবার এই রাখালকে ডাক দিয়ে বলতেছেন, ও রাখাল ভাই, আমি একজন মানুষকে খুঁজতেছি, যেই মানুষটা আল্লাহর দরবারে প্রতিনিয়ত তওবা করে, প্রতিনিয়ত কান্নাকাটি করে। তুমি কি এরকম কোন মানুষকে পাহাড়ের মধ্যে দেখেছো? এবার এই যে ছাগল বকরি চড়ায় যে রাখাল, এই রাখাল ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, একজন মানুষকে আমি দেখেছি, যেই মানুষটা প্রত্যেক দিন যখন রাত্র গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন নামে একজন কি যেন আছে, তাকে ডেকে 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 তওবা করে আর মাফ চায়, যার কারণে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা ঘুমাইতে পারে না। প্রতিনিয়ত আল্লাহর কাছে ডেকে 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 এত জোরে জোরে চিৎকার করে করে কান্না করে কান্না করে কান্না করে করে মাফ চায়, যার কারণে আমাদের থাকতে অসুবিধা হয়। তোমরা কি তাকে খুঁজতেছ? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তাকেই খুঁজতেছি। এবার এই যে রাখাল বলতেছেন, অমুক জায়গায় অমুক পাহাড়ের উপর দেখো গা, সে কান্না করতেছে। এবার চারজন সাহাবী চলে গেছে, যাইয়া দেখতেছে ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে কান্না করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতেছে। এবার অন্ধকার, কিছু দেখা যায় না, গলার আওয়াজে বুঝতে পারছে এটাই সালাবা হবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের মধ্যে যাইয়া সালাবার হাতটা ধরে ফেলছে। সালাবার হাতটা ধরে বলতেছে, ও সালাবা, আর কান্না করতে হবে না, আর কান্না করতে হবে না। তুমি এত পরিমাণে কান্না করেছো, তুমি এত পরিমাণে কান্না করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্না খুশি হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছে তোমার জন্য, তুমি মদিনায় চলো। এবার সাহাবা ডাক দিয়ে বলতেছে, না না ভাই, আমি আর মদিনার মধ্যে যাইতে চাই না, আমি আর মদিনার মধ্যে যাইতে চাই না। এবার অনেক জোর জুলুম করে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সহ, হযরত আলী সহ, হযরত সালেমান ফারসি সহ সবাই মিলে যখন মদিনার মধ্যে নিয়ে আসছে, মদিনার মধ্যে নিয়ে আসতে নিয়ে আসতে ফজর হয়ে গেছে। এবার যখন ফজরের আজান হয়ে গেছে, নিয়ে আসতে ফজরের নামাজ শুরু হয়ে গেছে। মদিনার মধ্যে যখন নিয়ে আসছে, আসার পরে দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এবার সালাবা সহ এই চারজন সাহাবী সহ যখন ফজরের নামাজের জন্য দাঁড়াইছে, সামনে জায়গা পায় নাই, পিছনের মধ্যে দাঁড়াইছে। এবার পিছনের কাতারে যখন দাঁড়াইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য যখন তাকবীরে তাহরিমা বাজছে, বাজার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ছে, আল্লাহকুমুত তাকাসুর, এই আয়াতটা যখন পড়ছে, এই সাহাবার কানের মধ্যে যখন আসছে, সাহাবা অনেকজনে একটা চিৎকার মারছে, অনেকজনে একটা চিৎকার মারছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরের আয়াতটা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, মাওলানা মোহাম্মদ জিন্নাহ ভাইয়ের আগমন, স্বাগতম মাওলানা মোহাম্মদ জিন্নাহ সাহেবের আগমন, স্বাগতম। এবার
পিছনের কাতারে জায়গা পাইছে, পিছনের কাতারে, পিছনের একটু মনোযোগ ভাই, এইদিকে আমি শেষ করে দিব। হুজুরকে বসায় রেখে আমি কথা বলবো না, অল্প একটু সময় আমাকে দিবেন, আমি এখনই শেষ করে দিব। এবার পিছনের কাতারের মধ্যে জায়গা পাইছে, পিছনের কাতারের মধ্যে যখন দাঁড়িয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় আয়াত পড়তেছিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এবার যখন এই আয়াতটা পড়ছে, এই আয়াতটা পড়ার সাথে সাথে এমন জোরে চিৎকার মারছে, চিৎকার মেরে সাথে সাথে জমিনে বেহুশ হয়ে গেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর সাহাবীরা দেখো তো সালাবার কি হইল, সালাবার মাথার মধ্যে পানি দাও। এবার সালাবার মাথার মধ্যে আর পানি দেওয়ার প্রয়োজন নাই। একজন সাহাবা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাবার বুকের মধ্যে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস আর চলতেছে না, সালাবা দুনিয়ার জমিনের মধ্যে আর বেঁচে নাই। এবার সকল সাহাবীরা কান্না শুরু করে দিছে, হায় হায় হায়, কি হয়ে গেল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। এবার দাফন কাফনের ব্যবস্থা করলেন। দাফন কাফন করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাবার লাশ নিয়ে যাইতেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকটা ভালোভাবে ফেলাই নাই, উঁচু উঁচু করে করে ফেলাইছে। এবার সকল সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সালাবার লাশটা দাফন করার জন্য নিয়ে যাইতেছিলেন, পাটা কেন এইভাবে বুড়ি আঙ্গুলটা ফেলাইতেছিলেন? এবার আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, আমি যখন সালাবার লাশটা দাফন করার জন্য নিয়ে যাইতেছিলাম, এত পরিমাণে ফেরেশতারা পর বিছাইয়া দিতেছিল যে আমি পা ফালার মতো জায়গা পাইতেছিলাম না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ খাঁটি নিয়তে, খাঁটি দিলে খাস নিয়তে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে মাফ করে দিবেন, 100%, 100% শিওর। কেননা এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই ঘটনা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম, আমরা যত বড়ই গুনাহ করি না কেন, আমরা যত বড়ই অন্যায় করি না কেন, আমরা যদি খাঁটি দিলে খাস নিয়তে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকটা মানুষই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, প্রত্যেকটা মানুষই অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমরা এমন কোনো মানুষ নেই যে গুনাহ করি না, প্রত্যেকের জীবনে আমাদের গুনাহ আছে। এই জন্য ভাইরা, আমি আজকে বলে যেতে চাই, বুঝাইয়া যাইতে চাই এটাই, আমাদের জীবনে যে সকল গুনাহ হয়ে গেছে, এই গুনার জন্য আমরা অনুতপ্ত হব, গুনাহ থেকে ফিরে আসব, গুনার কথা স্মরণ করব, স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে খাস নিয়তে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই মাফ করে দিবে। আমরা গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমাদের অবস্থা কি হবে একটাবার কি চিন্তা করে দেখেছেন? ওই কবর ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি, উপরে মাটি, নিচে মাটি। আমরা যদি খাঁটি দিলে খাস নিয়তে তওবা করে যদি কবরে না যাই, যখন আমাদের কবরের মধ্যে বাম পাশ থেকে ডান পাশ থেকে যখন চাপ দিবে, হাড়গুলা যখন এই দিকের হাড় ওদিকে চলে যাবে, আমাদের অবস্থাটা কি হবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, এখনো সময় আছে, এখনো কিন্তু আমরা মরি নাই, এখনো জীবিত আছি। আমরা এখনো যদি খাঁটি দিলে খাস নিয়তে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের তওবা কবুল করে নেবে। এই জন্য এখনো সময় আছে, আপনারা সকলে খাঁটি দিলে খাস নিয়তে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে চলতে বলতে আমরা সেইভাবে চলবো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা প্রতিনিয়ত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেইভাবে পথ দেখায় গেছেন, আমরা সেইভাবে চলবো। এই যে আগুন হাতের মধ্যে লাগলে আমরা সহ্য করতে পারি না, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, যদি একটা ফোঁটা, যদি একটা আঙ্গুলের মধ্যে লাগে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের জীবনের প্রত্যেকের সকলের গুনাহ আছে, গুনাহ হবেই। এই জন্য আমাদের গুনাহ যা আছে, আমরা গুনার দিকে না তাকাইয়া আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আমরা প্রত্যেকেই তওবা করব তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই খাঁটি দিলে খাস নিয়তে তওবা করব। সংসারের মায়া পড়ে, সংসারের চিন্তা করে জীবনে প্রচুর পরিমাণে গুনাহ করেছেন, এই গুনাহগুলো আমাদেরকে মুছাইতে হবে, সাফাইতে হবে।